রমজান মাস আমাদের আর একদম কাছাকাছি। ফেব্রুয়ারি মাসের 17 তারিখ সম্ভাব্য চাঁদ উঠবে, 18 তারিখ রোজা শুরু হবে ইনশাআল্লাহ। গুনাহ থেকে মুক্ত থাকবা, আমার আদেশ পালন করবা, রমজানের চাঁদ উঠবে, আবার ঈদের চাঁদ উঠবে। এই কথাটা আল্লাহ বারবার বলছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে। ভাবি আমরা পরিবর্তন দরকার, বদলানো দরকার। বদলানোর একটা সুযোগ মাহে রমজান খুব কাছাকাছি আমাদের। আল্লাহ আমাদের কাছে তাকওয়া চায়। আল্লাহ চায় প্রত্যেকটা মুসলমান ঈমানদার। আমি ঈমান দিয়েছি বান্দা, আমি তোমাদেরকে মুসলমান বানিয়েছি, আমি তোমাদের কাছে তাকওয়া চাই। তাকওয়া কি? গুনাহ থেকে মুক্ত জীবন, আমি আল্লাহর আমার রাসূলের আদেশ পালন, এই তাকওয়া চাই। এই তাকওয়ামূলক জীবনটা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কাছে চায়। আমার বাপ, এইটাই আমার কথা শেষ। আমি চাই শুধু এতটুকু কথা বলতে, রমজান মাস আমাদের আর একদম কাছাকাছি। ফেব্রুয়ারি মাসের 17 তারিখ সম্ভাব্য চাঁদ উঠবে, 18 তারিখ রোজা শুরু হবে ইনশাআল্লাহ। তো আর 1 মাস নাই, আর তো কি নাই, 1 মাস বাকি নাই, একদম অল্প গুনাহ কয়েকটা দিন। এই গুনাহ কয়েকটা দিন আগে আমি আপনাদের কাছে বললাম, কিশোর যুবক ভাই তোমাদের কাছে বললাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদার মুমিনের কাছে খুব বেশি চায় যে বান্দা আমি তাকওয়া চাই, মানে তোমার জীবনটা এমন বানাও, গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহর হুকুম পালন করো। এই কথাটা আল্লাহ বারবার বলছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লাহ। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে বান্দা শোনো, আল্লাহকে ভয় করা এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি নবীকে আলাদা বলছি, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। আমি ঈমানদারদেরকে আলাদা বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন শুধু নবীকে না, ঈমানদারকে না। এবার শুনো, পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলছি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানব মণ্ডলী, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার মধ্যে নাই ও মানুষ না, আল্লাহর ভয় যার মধ্যে নাই ও ইনসান না, আল্লাহর ভয় যার কথা কলিজার মধ্যে নাই ও মানুষ না। এই জন্য আল্লাহর ভয় মানে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয় মানে আদেশ পালন করা। এই অনুভূতি, এই চেষ্টা ভাঙা পড়বে, হুঁচট খাবে, কম হবে, ছুটে যাবে। গুনাহ তোমারও হয়, গুনাহ আমারও হয়, গুনাহ প্রত্যেকের হয়। কিন্তু আব্বা একটা হলো গুনাহ হয়ে যায়, পিছলা খেয়ে যায় মানুষ, কিন্তু আরেকটা হলো 24 ঘন্টা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে প্রতিদিন এক তালে এক রঙে এক ঢঙ্গে গুনাহ করতে থাকা, গুনার উপরে তৃপ্ত, গুনার উপরে মজা, গুনার উপরে সে চলতেছে ফিরতেছে। এটা কোনো মুমিনের পরিচয় হইতে পারে না, এটা কোনো মুসলমানের পরিচয় হইতে পারে না। তুমি গত 3 মাস নামাজ পড়ো 5 ওয়াক্ত, আজকে 1 ওয়াক্ত ছুটে গেছে, হইতে পারে। তুমি প্রতিদিন নারীর থেকে চোখ নামাও, আজকে হঠাৎ চোখ পড়ে গেছে, এটা হতে পারে। তুমি সবসময় সুন্দর করে কথা বলো, আজকে হঠাৎ জিদ্দের কারণে গালি দিয়ে ফেলছো, এটা হতে পারে। কিন্তু প্রতিদিন সুদ, প্রতিদিন কিস্তি, প্রতিদিন ওজনে কম দেওয়া, প্রত্যেক দিন গালি, প্রতিদিন নর্তকী দেখা, নাটক সিনেমা দেখা, প্রতিদিন ফজরের নামাজ পড়া, প্রতিদিন বেপর্দা চলা, প্রতিদিন নাটক সিনেমায় নর্তকীর নাচ গান দেখা, এটা খোদার কসম এটা কোনো মুসলমান সুস্থ স্বাভাবিক মুমিনের পরিচয় হইতে পারে। আল্লাহ এটা বলছে, বান্দা আমি তাকওয়া চাই। বান্দা তুমি চেষ্টা করো, বান্দা পারবা। তুমি হিম্মত করো যে আল্লাহ আমি আপনাকে নারাজ করব না। আল্লাহ বলেন 11 মাস যদি তুমি কষ্ট করে আমি আল্লাহর হুকুম পালন কমও করে থাকো তো ঠিক আছে, যাও, আমি আল্লাহ আরো কমাইয়া দিলাম। একটা মাস আইয়ামাম মাদুদাত, গুনা গুনা 29 দিন অথবা 30 দিন, 31-32 যাবে না, সর্বোচ্চ 30 অথবা 29 দিন গুনাহ থেকে মুক্ত থাকবা, আমার আদেশ পালন করবা, রমজানের চাঁদ উঠবে, আবার ঈদের চাঁদ উঠবে। 30 দিনের ভিতরেই একটু যদি কেয়ারফুল হয়ে তুমি আমার হুকুমের উপরে চলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 1 মাসেই 30 দিনেই আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। এইটাই শেষ কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে কি হবে? জান্নাতি। আল্লাহ রমজানে কি বানায়? মুত্তাকি বানায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। একটা কিশোর যুবক ছেলে প্রস্তুতি নাও, হিম্মত করো আব্বা, হিম্মত করো। নিজেরে নিজে নষ্ট করে দিও না, নিজেরে নিজে নষ্ট করে দিও না বাবা, নিজেরে নিজে নষ্ট করে দিও না। দয়া করে এমন সুন্দর রাত নারী দেখে শেষ করো না, এমন সুন্দর দিন, সুস্থ সবল শরীর। আমার আব্বা, আমার নওজোয়ান, আমার ভাই, আমার বন্ধু, 16 বছর যাদের বয়স, তুমি আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। তার চাইতে একটু বড় যারা, তোমরা আমার ছোট ভাই, তোমরা আমার সন্তান, তোমাদেরকে বললাম, ছোট ভাই তোমাদেরকে বলি, নষ্ট হইও না। ব্যস্ততম এই দুনিয়ায় কারো হাতে সময় নাই, কারো হাতে টাইম কম, কেউ তোমার খবর নিবে না। তুমি যদি নষ্ট হইতে হইতে, উলঙ্গ নর্তকী দেখতে দেখতে, জিনা ব্যভিচার করতে করতে, মদ জুয়ার আড্ডায় চলতে চলতে, অসৎ বন্ধুর আড্ডায় নষ্ট হইতে হইতে যদি গন্ধ শুঁটে পৌঁছাও যাও, তারপরেও এই সমাজ তোমার টেনে ধরবে। স্বার্থপর এই সমাজ শুধু উপার্জন নিয়ে ব্যস্ত, দুনিয়া ভোগ করা নিয়ে ব্যস্ত। অতএব আমি বললাম, যদি কারো বিবেক লাগে, দিল লাগে, তো আল্লাহর দিকে ফিরো। আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই খিদমাতুল ইনসান, এই সংগঠন, এই যুব সমাজদের আয়োজন, ওই যে জুবায়েরের সাথে, আমি তো বাকিদের নাম জানি না। হ্যাঁ, ও মাশাআল্লাহ, জয় জি, মাশাআল্লাহ। এই ছেলেরা বারবার যোগাযোগ করছে আমগোর সাথে এই ডেটটার জন্য। আল্লাহ তাআলা তোমাদেরকে হিম্মত দান করেন। এই খিদমাতুল ইনসান, এই নাম, এই মেহনত, এই ফিকির আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সকলকে উত্তম বরকত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।